ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মুরাদনগর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ। এই হচ্ছে মুহাসিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। মুরাদনগর কৃষ্ণনগর গ্রামের ঐতিহ্যবাহী খলিল মার্কেট। প্রায় 100 বছরের আগের পুরনো বিক্রমপুর মুন্সিগঞ্জের বিখ্যাত তিন কাঠের ঘর। সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইসুফ আলীর বিল্ডিং। আসসালামু আলাইকুম, আমি আসিফ বাঁধন। বিক্রমপুর মুন্সিগঞ্জের গ্রাম ভিত্তিক ভিডিও তৈরিতে আজ 7তম গ্রাম ভ্রমণ হিসেবে অবস্থান করছি মুরাদনগর গ্রামে। আজ আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুরাদনগর গ্রামটির চারদিক। মুরাদনগর গ্রামের ভিডিওটি শুরু করছি মুরাদনগর মেইন রাস্তা থেকে। ক্যামেরার সামনে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ধরে আপনি দেড়কাও যেতে পারবেন। আর এই পাশের যে রাস্তাটি বর্তমান সময়ে আপনারা দেখছেন, এই রাস্তাটি ধরে আপনি মোল্লার বাজার এবং বালুচর বাজারে যেতে পারবেন। আর এই হচ্ছে মুরাদনগর গ্রামে প্রবেশ পথের রাস্তা। আর এই মুরাদনগর গ্রামটি অবস্থিত মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার বালুচর ইউনিয়নে। বর্তমানে আমরা রয়েছি এই গ্রামটিতে। এই হচ্ছে মুরাদনগর গ্রামের খেলার মাঠ, যেখানে মুরাদনগর গ্রামের ছেলেপেলেরা খেলাধুলা করে থাকেন। সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইসুফ আলীর বিল্ডিং, যে বিল্ডিংটির নিচের তলায় রয়েছে কিছু দোকান এবং উপর তলায় রয়েছে বাসাবাড়ি। মুরাদনগর গ্রামের ভিডিওটি কে কোন জায়গা থেকে এবং কোন দেশ থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক দিয়ে সাথে থাকবেন। এই হচ্ছে মুরাদনগর গ্রামের হামিদ সরকারের বাসা, যে বাসাটি টিন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। বাসাটির সামনের অংশটি কিন্তু দেখতে খুবই সুন্দর। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মুরাদনগর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ, এবং মসজিদটির সামনে রয়েছে বিশাল একটি মাঠ। আর মাঠটির সামনে রয়েছে এই মসজিদটির অজুখানা। এই হচ্ছে মুরাদনগর গ্রামের সিরাজুল ইসলামের বাসা। বাসাটি দোতলা একটি বাড়ি। বাসাটি দেখতে খুবই সুন্দর এবং বাসাটির সামনে রয়েছে কিছু কাঠকুয়ারি ঘর, যা দেখতে আরো সুন্দর। ক্যামেরার সামনে আপনারা বর্তমান দেখতে পাচ্ছেন মোহাম্মদ আবু সালেক ব্যাপারীর বাসা। বাসাটি দেখতে কিন্তু খুবই সুন্দর। বর্তমানে আমরা বাসাটির সামনের অংশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সামনে দেখতে পাচ্ছেন মুরাদনগর মুন্সিবাড়ি জামে মসজিদ। রাস্তার দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন ছোটখাটো একটি মিনি বাগান, যে বাগানটি তৈরি করেছেন এই গ্রামের আলী মুন্সি। আর বাগানটিতে রয়েছে প্রচুর পরিমাণে ছোট ছোট আমের চারা, যে গাছগুলোতে বর্তমানে আম ধরেছে। মুরাদনগর মেইন রাস্তার পাশেই রয়েছে গ্যাসের এবং তেলের একটি পাম্প, যেখান থেকে গ্যাস এবং তেল সংগ্রহ করেন বিভিন্ন সিএনজি এবং ট্রাকের ড্রাইভাররা। সামনে দেখতে পাচ্ছেন মুরাদনগর গ্রামের মরহুম ওসমান গনি সাহেবের বাসা, যে বাসাটি দোতলা একটি বাসা বাড়ি। বাসাটি দেখতে খুবই সুন্দর। মুরাদনগর গ্রামের মেইন রাস্তাটি দেখতে খুবই সুন্দর একটি রাস্তা। বর্তমানে আপনাদের দেখাচ্ছি এই গ্রামের মেইন রাস্তাটি, যে রাস্তাটি ধরে আপনি যেতে পারবেন মোল্লারহাট, পাশাপাশি যেতে পারবেন ঢাকা এবং যেতে পারবেন বালুচর বাজারে। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মুরাদনগর কৃষ্ণনগর গ্রামের ঐতিহ্যবাহী খলিল মার্কেট, যে মার্কেটটির নাম রয়েছে এই মুন্সিগঞ্জ জেলা জুড়ে। বর্তমানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মার্কেটটির চারদিক। খলিল মার্কেটে অবস্থিত জালাল ফার্নিচার, যে ফার্নিচারের নাম রয়েছে এই গ্রামটি জুড়ে। আপনাদের দেখাচ্ছি এই মার্কেটটির সামনের কিছু অংশ। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন হাজী শরীয়তুল্লাহ সিঙ্গাপুর ট্রেডিং সেন্টার, যে সেন্টারটি অবস্থিত মুরাদনগর গ্রামের খলিল মার্কেটে। আর এই সেন্টারটির প্রতিষ্ঠাতা হচ্ছেন হাজী মরহুম শাহজাহান সরকার। বর্তমান সময়ে এই সেন্টারটি একটি পরিত্যক্ত সেন্টার। এক সময়কার জনপ্রিয় সেন্টার বর্তমানে পরিত্যক্ত অবস্থাতে রয়েছে। আপনি এই রাস্তাটি ধরে যেতে পারবেন মুহাসিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায়। বর্তমানে আমরা মুহাসিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই পাশটিতে রয়েছে এই গ্রামের কিছু সংখ্যক বাড়ি। এই হচ্ছে মুরাদনগর গ্রামের মরহুম শাহজাহান সরকারের বাসা। বাসাটি দেখতে খুবই সুন্দর এবং দোতলা একটি বাড়ি। বাসাটির সামনের অংশ আপনাদের আমি দেখাচ্ছি এখান থেকে। এই হচ্ছে মুহাসিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, যে মাদ্রাসাটি স্থাপিত হয়েছে 1995 সালে। আর এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন এই গ্রামের মোহাম্মদ শাহজাহান সরকার। আপনাদের দেখাচ্ছি এই মাদ্রাসাটির সামনের কিছু অংশ। আর এই মাদ্রাসাটির পাশে রয়েছে হাজী মোহাম্মদ শামসুল হক এতিমখানা, যেখানে এই গ্রামের এবং পাশের গ্রামের এতিম বাচ্চাদের বিনামূল্যে পড়াশোনা করানো হয়। মুরাদনগর গ্রামের পূর্ব পাশ দিয়ে বয়ে গিয়েছে ধলেশ্বরী নদী। কালের বিবর্তনে এই নদীটি প্রায় মৃত। আপনাদের দেখাচ্ছি এই গ্রামের পূর্ব পাশের কিছু অংশ। এই গ্রামটির রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ঘরবাড়ি। আর এই গ্রামটিতে রয়েছে তিনটি মসজিদ। সামনে দেখতে পাচ্ছেন বিল্লাল আমিনের বাসা, যে বাসাটি একটি আদিকালের পুরনো বাসা। এই হচ্ছে মুরাদনগর গ্রামের সিদ্দিক মাস্টারের বাসা। বাসাটির চারদিক কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এবং গাছগাছালি দিয়ে ভরা।
আপনাদের দেখাচ্ছি বাড়িটির সামনের কিছু অংশ হচ্ছে মুরাদনগর গ্রামের হাজীবাড়ি, আর এই রাস্তাটি ধরে আপনি যেতে পারবেন মুরাদনগর হাজীবাড়ি সংলগ্ন মসজিদে। দেখতে পাচ্ছেন বিক্রমপুর মুন্সিগঞ্জের টিন কাঠের কি সুন্দর বাড়ি। এই মুরাদনগর গ্রামের হাজীবাড়িতে রয়েছে প্রায় 100 বছরের আগের পুরনো বিক্রমপুর মুন্সিগঞ্জের বিখ্যাত টিন কাঠের ঘর। আপনারা দেখছেন সেই ঘরটি বর্তমানে। আর হাজীবাড়ির পাশে রয়েছে মুরাদনগর নদীর পাড়ের জামি মসজিদ। আপনারা দেখছেন এই মসজিদটির আংশিক কিছু অংশ। ক্যামেরার সামনে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে মুরাদনগর গ্রামের রাস্তা। আর এই পাশের যে রাস্তাটি বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে কালীনগরের প্রবেশপথের রাস্তা। এই মুরাদনগর গ্রামের ভিডিওটি আজ এই স্থানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।